কেন এই কাকটি ইচ্ছে করে নিজের শরীরকে পিঁপড়ের কামড় খাওয়াচ্ছে? এটার পিছনে একটি কারণ রয়েছে। কাক ইচ্ছে করে নিজের শরীরকে পিঁপড়ের কামড় খাওয়াচ্ছে, এতে তার শরীরে কোনো ক্ষতি হচ্ছে না, বরং এর মাধ্যমে কাক বিশেষভাবে নিজের শরীরের যত্ন নিচ্ছে। কাকের এই আচরণকে বিজ্ঞানীরা অ্যান্টিং নাম দিয়েছেন। আর এই অ্যান্টিং প্রক্রিয়া শুধু কাকের মধ্যে নয়, বরং অন্যান্য পাখিদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এই অ্যান্টিং প্রক্রিয়ার মাধ্যমে পাখিরা ইচ্ছাকৃতভাবে পিঁপড়েদেরকে শরীরে উঠতে দেয় বা পিঁপড়েদেরকে তাদের পালকে লাগায়। পাখিরা প্রধানত দুটি পদ্ধতিতে অ্যান্টিং করে, অ্যাক্টিভ অ্যান্টিং এবং প্যাসিভ অ্যান্টিং। অ্যাক্টিভ অ্যান্টিং এ পাখিরা নিজে থেকে পিঁপড়ে তুলে তাদের পালকে ঘষে। প্যাসিভ অ্যান্টিং এ পাখিরা পিঁপড়ে ভরা জায়গায় বসে বা শুয়ে থাকে, যাতে পিঁপড়েরা তাদের পালকের মধ্যে ঢুকে এবং কামড়ায়। আর এই অ্যান্টিং প্রক্রিয়া শুধু কাকের মধ্যে নয়, বরং অন্যান্য আরো পাখি যেমন ময়না, ঘুঘু, কবুতর, কাঠঠোকরা এবং কিছু শিকারী পাখি যেমন বাজ পাখি, ঈগল। কাকের পিঁপড়ের কামড় খাওয়ার পেছনে একটি আসল কারণ রয়েছে। কাকের শরীরে কোনো পোকামাকড় বা পরজীবী থাকলে পিঁপড়ের কামড় বা তাদের নিঃসৃত ফার্মিং অ্যাসিড সেই পরজীবীগুলোকে মেরে ফেলে এবং এটি করার পর কাকের দেহ পরিষ্কার হয়ে যায়। পিঁপড়ার ফার্মিং অ্যাসিডের কারণে কাকের শরীরে এক ধরনের আরামদায়ক অনুভূতি হয়। এটি তাদের স্ট্রেস কমাতে সাহায্য করে। কাকরা কখনো কখনো তাদের দেহের চুলকানি দূর করতে পিঁপড়া ব্যবহার করে। পিঁপড়ার ফার্মিং অ্যাসিড এক ধরনের প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে কাজ করে। এটি ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস সংক্রমণ প্রতিরোধে সাহায্য করতে পারে। কাকের এই অ্যান্টিং প্রক্রিয়ার ব্যাপারে তোমরা আগে থেকে জানতে কিনা তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং এই ভিডিওটি যদি তোমাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। এবং এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা যদি আরো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।